সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সামিঈনা কিরাম, সমবেতভাবে এই সুন্দর মনোরমপূর্ণ দিন শরিয়তের আলোচনার মজলিস থেকে আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা আদায় করি, যিনি বড় ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এই সুন্দর মজলিসে এসে আখিরাতের কিছু তথ্য, দ্বীন ইসলাম শরিয়তের কোরআন ও হাদিসের কিছু জ্ঞান সঞ্চয় করার তৌফিক দিয়েছেন, যে জ্ঞান আমাদের ইহকাল এবং পরকালের জন্য কল্যাণকর। সেই স্রষ্টার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবীর প্রতি প্রাণ উজাড় করে সালাম পাঠ করি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর আজকে মহতী সালে সাহাবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভা সঞ্চালক, অত্র মজলিসের আমন্ত্রিত ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাই মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব, পরে আপনাদের মাঝে আসবেন মুফতি সাহেব হুজুর কিবলা এবং মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, এলাকার উলামায়ে দ্বীন, হুফাজে কোরআন, ইমাম আইম্মায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরে সম্মানিত বয়োজ্যেষ্ঠ সুধী শ্রোতামণ্ডলী, তরুণ যুবক ভাইয়েরা, স্নেহাশিস ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা পর্দানশীনা মা ও বোনেরা, শ্রেণী বিশেষ সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه: فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في آية أخرى: فمن يعمل سوءا يجز به. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আলোচনা বিষয়বস্তু সাবজেক্ট হলো দুনিয়াতে যেমন কর্ম হবে তেমন ফল। একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। ঠিক কোরআনে ওই কথাটি আল্লাহ উল্লেখ করেছেন। অ্যাকচুয়াল যারা এই প্রবাদের প্রবক্তা, এই প্রবাদটি যাদের উক্তি, তারা কোরআনের আঙিনা থেকে রিসার্চ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে মহান আল্লাহ জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, যারা যাররা পরিমাণ তথা সরিষার দানা পরিমাণ ভালো কাজ, ন্যায় কাজ, সৎ কাজ পালন করবে, প্রতিষ্ঠা করবে, ইয়ারাহু, সেটি সে দেখতে পাবে। তার মানেই তার ব্যাখ্যামূলক অনুবাদ হলো সেটির ফল সে ভোগ করবে। সুবহানাল্লাহ বলেন। পরেই মহান আল্লাহ জানিয়েছেন,
ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন, প্রথমে আল্লাহ বলেছেন যারা দাররাতিন শাররা, খারাপ কাজ করবে সরিষার দানা পরিমাণ, তারা তার প্রতিশোধ, তার শাস্তি প্রাপ্ত হবে। আর পরেই আল্লাহ বলেছেন যদি সরিষা পরিমাণ ভালো কাজ করেন, ওমান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান, যদি সরিষার দানা পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট অণু পরিমাণ যদি কেউ ভালো কাজ, নেক কাজ, কল্যাণকর কাজ, মঙ্গলজনক কাজ সম্পাদন করে, আল্লাহ বললেন এরাহু, এটির বদলা পুরস্কার ও সে প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় আমাদের প্রতি দয়ালু। কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ জানিয়েছেন যে মানুষ ভালো, মান জাআ বিল হাসানাতি, যে ভালো কাজ করলো, ন্যায় কাজ করলো, শরিয়াত অনুমোদিত কাজ সম্পাদন করলো, আল্লাহ বললেন ফালাহু আশরু আমসালিহা, তার একটি ভালো কাজের, ভালো কথার, একটি নসিহাতের জন্য তাকে দেওয়া হবে 10 গুণ সওয়াব, পুরস্কার। জোরে বলুন, কি আল্লাহর দয়া আছে না নাই? বক্তব্য, আমাদের বক্তব্য তো এলোপাতাড়ি নয়, বুঝতে হবে। না বুঝলে বলো, ছন্ন ছাড়া হলে বোঝাতে পারবো না। মন প্রাণ সব এই মুহূর্তেই কোরআনের জন্য নিবেদিত করুন। বলুন ইনশাআল্লাহ। কোরআন বুঝতে গেলে মন প্রাণ জান সবকিছু উজাড় করে দিতে হয়, তবেই আল্লাহর রহমত নাজিল হয়। ঘটনা শোনা, গজল শোনা আওয়াজ সহজ। কোরআন শরীফে মহান আল্লাহ অন্য একটি আয়াতে জানিয়েছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওগো বান্দা, যখন কোরআন পড়ে শোনানো হবে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের ওয়াজ নসিহত যখন শ্রবণ করানো হবে, না 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 না, ফাসতামিউ লাহু, মনের কান দিয়ে তোমরা কোরআন শোনো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আনসিতু, ও বান্দা নিশ্চুপ হয়ে যাবে, কোরআনের মাজলিসে বেয়াদবি করবে না, নীরবতা পালন করবে। আমি আল্লাহ আশাবাদী লাআল্লাকুম তুরহামুন, আমার রহমতের সাগর থেকে রহমতের বৃষ্টির ফোঁটা তোমাদের উপর নাজিল হয়ে যাবে। কি ভাই, কথাটার গুরুত্ব আছে না নাই? কথাটা কার? আমরা তো আল্লাহর নবীর ন্যূনতম গুনাহগার, পাপী তাফি, রাখাল, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমরা নবীর ন্যূনতম ওয়ারিস, নিচু পর্যায়ের নিকৃষ্ট ওয়ারিস। আমরা চাই আমাদের ভক্ত, আমাদের মুহিব্বিন, আমাদের অনুসারী, অনুগামীদেরকে কোরআনের মেসেজটা শুনিয়ে দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কোরআন যেখানে পড়া হবে, কোরআনের ওয়াজ করা হবে, কোরআনের নসিহত করা হবে, তোমরা একেবারে আদবের সঙ্গে, ভদ্রতার সঙ্গে, ফাসমাউ বলিনি, সামিয়া ইয়াসমাউ আরবি একটি শব্দ আছে যার শাব্দিক অর্থ সিম্পল, সাধারণ ভাবে শোনা। এখানে আল্লাহ বাবে ইফতিআল ব্যবহার করেছেন। ইস্তামাআ ইয়াস্তামিউ ইস্তিমাআন, মানে অন্তরের কান দিয়ে, অন্তকর্ণ দিয়ে শ্রবণ করা। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে গাড়ি যাবে, কেউ কথা বলবে, কেউ চিৎকার করবে, ওদিকে তাকানো যাবে। ওয়া আনসিতু, নিজেদের ভেতরে সমস্ত আলোচনা পরামর্শকে ছেড়ে দিয়ে একেবারে নীরব, নিশ্চুপ, ঠান্ডা হয়ে যেতে হবে। আল্লাহ বললেন ওই মজলিসে আমার রহমতের সাগর থেকে রহমতের বৃষ্টি ধারা আমি আল্লাহ নাজিল করে দেই। আমরা তো ওই আশায় এসেছি। আজকের এই শীতের রাত্রে বিছানা কাঁথা ছেড়ে কেন এসেছি? কিছু পাবো তাই। আখিরাতের কিছু পাতেও জোগাড় হবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। চলুন, কোরআনের একটি আয়াতে আল্লাহ বললেন যে যেমন কর্ম করবে তার তেমন, ওই ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের ওই একটু সুন্দর অর্থ করলে ওই অর্থটা আসে, যেমন কর্ম তেমন ফল।
কোরআন শরীফের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ফামান ইয়ামাল মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও বান্দা, মনে রাখো, যারা দুনিয়ার জীবনে একটি ভালো কাজ সম্পাদন করলো, একটি সৎ কাজ সম্পাদন করলো, আমি আল্লাহ বলছি ফালাহু আশরু আমসালিহা, তার নামায় আমলে একটি ভালো কাজের বিনিময়ে 10টি সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, মনে রাখা দরকার, পরেই মহান আল্লাহ জানিয়েছেন, ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। না 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 না, মহান আল্লাহ জানালেন, ওমান জাআ বিস-সাইয়্যাতি, যে মানুষটা ভালো কাজের এগেনস্টে পক্ষান্তরে একটি খারাপ কাজ, অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ করলো, কোরআন বিরোধী, আল্লাহর অসন্তোষজনক, নবীর অসন্তুষ্টজনক কোন কাজ যখন কোন বান্দা করে ফেলে, মহান আল্লাহ বললেন ফালা ইউজজা ইল্লা মিথলাহা, তার বদলা, তার শাস্তি অনুরূপ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহুম লা ইউযলামুন, আমি আল্লাহ, বান্দা মনে রাখো, তোমাদের প্রতি জালিম অত্যাচারী নয়। ভাই, ভালো কাজের বদলা যখন 10 ডবল, তাহলে তো খারাপ কাজের শাস্তিটাও হওয়া উচিত ছিল। বিচারকের শাস্তি 10 ডবল হওয়া উচিত ছিল না? কিন্তু আল্লাহ কি সুন্দর করে তার নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করালেন, বান্দা ভালো কাজ করলে 10 ডবল, কিন্তু খারাপ কাজ যদি তোমাদের দ্বারাই সম্পাদিত হয়, শয়তানের ধোঁকা, নফসের চক্রান্ত, দুনিয়ার মোহ, বিবি বাচ্চার ভালোবাসা যদি তোমাদেরকে শরিয়ত বিরোধী কর্মের দিকে ধাবিত করে, আমি আল্লাহ বলছি ফালা ইউজজা ইল্লা মিথলাহা, ওই কাজের অনুরূপ শাস্তি তাকে দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, এবং তার প্রতি কোনো প্রকারের জুলুম অত্যাচার করা হবে না। তার গোনা, তার অন্যায় কাজের বদলা, শাস্তি তার উপরে বেশি চাপিয়ে আমি আল্লাহ অত্যাচার করব না। জোরে বলুন, কি সুন্দর কথা। ভাই, কোরআন শরীফের সম্ভবত 24 পারা 23 পারার 20 পৃষ্ঠাতে আল্লাহ বলেছেন সূরা জুমারের ভেতরে যে ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, নবী, তোমার রব, তোমার প্রতিপালক বান্দার প্রতি অত্যাচারী নন। সুবহানাল্লাহ। কথাগুলো সব কার? আল্লাহর। তবে ভাই, আল্লাহ অত্যাচারী নন, তবে কোরআনে আরেকটি আয়াতে আল্লাহ চূড়ান্ত কথা বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, হেদায়েত করার মালিক কিন্তু কেউ নয়। কে বলুন? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় সজ্জিত, প্রিয় নবী আমার চাচা জান আবু তালেবকে বলছিল, বারবার করে তালকিন করছিল, ও আমার প্রাণপ্রিয় চাচা, আপনি একবার ঈমানের কালিমাটা পড়ে নিন, কালিমাতুশ শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা একবার অন্তরে বিশ্বাস করেন আর নাই করেন, জবান দিয়ে একবার পড়ুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিনিময়ে কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। চাচা তো অনেক মহব্বত করেছেন না নবীকে। 8 বছর বয়সে যখন আব্দুল মুত্তালিব চলে গেলেন, সেই থেকে নিয়ে আবু তালেব মারা গিয়েছিল, নবীর সম্ভবত তখন 50 বছর বয়স, এবং ওই বছর আম্মাজান খাদিজাতুল কুবরাও বিদায় নিয়েছিলেন। বছরটাকে বলা হয় আম্মাতুল হুজুন, দুঃখ আর চিন্তার বছর, আম্মুল হুজুন। সুতরাং আবু তালেব তো নবীর গায়ে কাফের মুশরিকদের নখের আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি। সেই আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী হবে, কারণ ঈমান না থাকলে চিরস্থায়ী জাহান্নাম। নবীর জন্য বড় কষ্ট হচ্ছিল, বারবার চাচাকে বলছিল, চাচা একবার পড়েন কালিমা। আর ওদিকে তার মৃত্যুর সময় আবু জেহেল, আবু জাহাল,
আবুলা উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা বিখ্যাত বিখ্যাত তাবর তাবর কাফেররা তারা তার কাছে হাজির যে সারা জীবন কুরাইশ বংশের নেতৃত্ব করলে মৃত্যুর সময় যেন কাপুরুষের মতো মরো না, ঈমান নসিব হলো না। নবী খুব দুঃখিত ব্যথিত কষ্ট পাচ্ছেন যে চাচা কালেমা পড়ে না। নবী বলছে জবানে পড়ো একবার, ওটি হয়তো আল্লাহর কাছে কবুল হতে পারে। আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে একটি আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা বলছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই তুমি লা তাহদি, তুমি হেদায়েত করতে পারবে না, মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসবে, ওয়ালাকিন্নাল্লাহ, বরং আল্লাহ তাআলা, ইয়াহদি, তিনি হেদায়েত করবেন, সঠিক রাস্তা দেখাবেন, মাইয়াশা, তিনি যার বান্দাদের ভেতরে যাকেই চাইবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক ওয়াইজিন ব্র্যান্ডেড কোম্পানির হুজুর, স্টিকারওয়ালা হুজুর কে? খোদ নবীও হেদায়েতের মালিক। নবীকে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তুমি তো পৌঁছানো তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব প্রচার করা, ইন্নামা আলাইকাল বালাগ, তোমার দায়িত্ব প্রচারের, ওয়া ইন্নামা আলাইনাল হিসাব, বুঝে নেওয়ার দায়িত্বটা আমার। সুতরাং কে ঈমানের কালিমা পড়বে আর না পড়বে ওটি আমার পক্ষ থেকে সিলেক্টেড, নির্বাচিত। তুমি আবু তালেবের জন্য চিন্তিত দুঃখিত বেদনাযুক্ত হইও না, কারণ তুমি চাইলে হেদায়েত করতে পারবে না, বরং আমি আল্লাহ যাকে চাইবো তাকেই হেদায়েত করব। কি ভাই, তামাম পৃথিবীর সব বাড়ি করার জন্য সাধনা করতে হয়, একটি ছোট্ট বিজনেস করতে গেলে তপস্যা করতে হয়, প্রচেষ্টা করতে হয়। হেদায়েতের পথের পথিক হতে গেলে চেষ্টা লাগে না লাগে না, সাধনা লাগে না লাগে না। ওই কথাটাই মহান আল্লাহ জানালেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, ও বান্দা আমি আল্লাহ যাকে হেদায়েত করি, সঠিক রাস্তা দেখিয়ে দেই, ফাহুয়াল মুহতাদি, ওই লোকটা তো হয়ে যায় না 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 সুপথ প্রাপ্ত জান্নাতি রাস্তার পথিক। আমি আল্লাহ আবার বললেন, আমার আল্লাহ আবার জানিয়েছেন, ওমাইয়ুদলিলিল্লাহু, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দেন, আল্লাহ যাকে দিক ভ্রষ্ট করে দেন, আল্লাহ তাআলা যাকে পথহারা গোমরা বানিয়ে দেন, জাহান্নামী রাস্তার পথিক বানিয়ে দেয়, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আপনি কখনোই ওই পথভ্রষ্ট লোকের জন্য পাবেন না ওয়ালিয়াম মুরশিদা, একজন সঠিক রাস্তা বর্ণনাকারী অভিভাবক। যদি হেদায়েত আমার পক্ষ থেকে নসিবে জোটে তাহলে কাজ হলো, আর যদি আমার পক্ষ থেকে কপাল ফাটার নসিবে ভ্রষ্টতা জোটে, পৃথিবীর কোন মুর্শিদ আর তার বন্ধু সাজতে পারবে না। সুতরাং শোনা, আমরা অনেকে মনে করি পাপ করছি, পাপ করলে তো এখন আর এর কিছু বোঝপড় হবে না, যা হবে কবরে কিয়ামতে, এখন দেরি আছে, এরকম একটা কথা বলি না ভাই। এই কোরআন শরীফের একটি আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা, আল্লাহর কাছে পৌঁছাতে তোমাদের অনেক কষ্ট করতে হবে, তোমাদের রবের কাছে তোমাদেরকে পৌঁছাতে অনেক কষ্ট করতে হবে, ফামুলাকি, এরপরেই তোমরা আল্লাহর সঙ্গে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাহাবীদের 6টি নসিহত করেছেন, 6টি। আমি নসিহতগুলো হয়তো ব্যাখ্যা করলে আশা করা যায় বক্তব্যের সময় প্রায় পুরে যাবে, আর আমার পরে তো সময়ের যিনি চূড়ান্ত মানদণ্ড মুফতি সাহেব হুজুর কিবলা,
এক সেকেন্ড এদিক ওদিক হয় না, বাকি রাস্তার কন্ডিশন কোনো সময় হয়তো একটু এদিক ওদিক হয়, সময়ের প্রতি তার যথেষ্ট গুরুত্ব। এটাই তো আল্লাহ ওয়ালা হওয়ার, আল্লাহর মনোনীত হওয়ার, আল্লাহর প্রেমিক হওয়ার সবথেকে চূড়ান্ত পন্থার মাধ্যম। সময়কে যারা গুরুত্ব দেয়, কারণ সময়কে ধরে রাখা যায় না, যাই সময় চলতেই থাকে। সুতরাং আমার আপনার জীবনে আমরা বলি সময় বাড়ে, বয়স বাড়ে না, প্রকৃত অর্থে বয়স কমে। ফর এক্সাম্পল, আপনার আমার তকদির আল্লাহ প্রদত্ত, লিপিবদ্ধ, সিলেক্টেড, নির্বাচিত। ফর এক্সাম্পল, কেউ 60 বছর বাঁচবে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে, তো 1 বছর বাড়া মানে কমা না? মনে হয় 1 বছর বাড়লো, 29 থেকে 30, 30 থেকে 31, কিন্তু 60 থেকে 59, 59 থেকে 58, ঠিক না? সুতরাং সময়ের গুরুত্ব অনেক বেশি। নামাজের সময় দেখেন, নামাজগুলো সময় মতো না পড়লে কাজা হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বান্দা, নামাজ নির্ধারিত সময়ে, নির্বাচিত সময়ে, সিলেক্টেড টাইমে আল্লাহ মুমিনদের উপরে নামাজকে যথাযথ সময়ে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজের একটি নির্ধারিত সময় আছে, ওয়াক্ত আছে। ওয়াক্ত শেষ হলে নামাজ কাজা হয়ে যায়, ঠিক না ভুল? সুতরাং সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বড় বড় বিদ্বানরা বলেছেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব। সময় সোনার থেকেও মূল্যবান, সোনার থেকেও। আরে সময় থাকলে সোনা ক্রয় করা যাবে, কিন্তু সোনা থাকলে সময়কে ফিরিয়ে আনা যাবে না। শুধু তাই নয়, সময় এত গুরুত্ব, আল্লাহ কোরআনে বললেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমার নির্ধারিত সময় শেষ হলে মৃত্যুর ঘন্টা বেজে যাবে, 1 সেকেন্ড তোমার মৃত্যুর জন্য সময় দেরি করা হবে না, 1 সেকেন্ড পরেও আগেও তোমাকে মৃত্যু দেওয়া হবে না। জাস্ট টাইমে, যথাযথ সময়ে তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে তোমার লাশটাকে নিথর দেহ, মৃত মাইয়িত বলে বিবেচিত করা হবে। সুতরাং সময়কে যারা মূল্য দেয় তারাই তো হয় আল্লাহর মনোনীত, আল্লাহ ওয়ালা। জোরে বলেন। মুফতি সাহেব হুজুর কিবলা, তিনি আমাদের কাছে অনেক, আপনাদের এলাকার তিনি অনেক ভালোবাসার, মহব্বতের মানুষ। তার কাছে সময়ের গুরুত্ব আছে, শুধু জলসা বলে নয়, তার সারা দিনের সময়টা টাইম টু টাইম কাজ। সুবহানাল্লাহ বলেন। তার জীবনের গোসল করার পানিটাও মাপা, আলহামদুলিল্লাহ বলেন। খানা পিনা করাটা মাপা। এটি তো মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম 5 হুজুর কিবলা, আল্লামা হুজুর, দরগাপুরি হুজুর, এভাবে যত যুগের বিদ্ধগ্ধ আল্লাহর ওলি ছিলেন, তাদের জীবন আদর্শ, তাদের চরিত্র তো এভাবেই প্রতিষ্ঠিত। ভাই, বক্তব্য এই জায়গায় নয়। নবী হাদিস শরীফে সাহাবীদের 6টি নসিহত করলেন। কটি? 6টি। 1 নম্বরে নবী বললেন, আন-নাদিমু ইয়ান্তাদিরু মিনাল্লাহির রাহমাহ। মুখস্থ করুন কথাগুলো, বাংলা কথাগুলো মুখস্থ করুন। অনুতপ্ত, লজ্জিত ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে রহমত আর তার আশা, সন্তুষ্টির তারা অপেক্ষা করে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা যারা চলি, কম বেশি সবার জীবনে একটা সময় গোনা ছিল, আছে, ঠিক না ভুল বলেন? সবাই গুনাহগার আমরা কম বেশি, কিন্তু এই গোনাহ থেকে যারা লজ্জিত হয়েছে, এই গোনার ব্যাপারে যারা অনুতপ্ত হয়েছে, এই গোনার ব্যাপারে যারা অনুশোচিত হয়েছে, আল্লাহ নবী বললেন তারা ইয়ান্তাদিরু মিনাল্লাহির রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ, অনুকম্পা, আল্লাহর সন্তুষ্টির তারা অপেক্ষা করে। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের প্রথম নসিহতে তিনি শেষ অংশে বললেন, ওয়াল মুযাবু ইয়ান্তাজিরুল মাক্তাব, কিন্তু যারা দাম্ভিক, যারা গুনাহ করে, অন্যায় করে, নত স্বীকার করে না, আল্লাহর কাছে মাথা ঝোঁকায় না, লজ্জিত অপমানিত হয় না, অনুতপ্ত হয় না, যারা দাম্ভিক, অহংকার, গুনাহ করার পরে বাহাদুরি করে বেড়ায়, ইয়ান্তাদিরুল মাক্তাব, এরা আল্লাহর অসন্তুষ্টি এবং গজবকে অপেক্ষা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এক নম্বরের নসিহত, আমরা গুনাহগার, কুল্লু বানি আদামা খাত্তাউন, সব আদমের বেটারা গুনাহগার। কথা কার? নবী। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করাটা খারাপ নয়, কিন্তু গুনার উপরে টিকে থাকা, জমে থাকা, অটুট হওয়া, দৃঢ় হওয়া, মজবুত হওয়া, এটিই অপরাধ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা মনে রাখো, কুল্লু বানি আদম খাত্তাউনা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আদম সন্তানেরা কম বেশি সবাই গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর ওই গুনাহগারদের ভেতরে তারাই উত্তম, তারাই ভালো, তারাই শ্রেষ্ঠ, যারা অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে তওবা তথা আল্লাহর কাছেই ফিরে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবা মানে কি বলুন? আমরা বলি তওবা তওবা, তওবা মানে কি? তওবা আরবি শব্দ, আত-তাওবাতু আই আর রুজু', আয়ার রুজু' তথা ফিরে যাওয়া। ছিলাম আল্লাহর কাছে, চলে এসেছি শয়তানের ধোঁকায়, অন্য রাস্তায়, আবার লজ্জিত, অনুতপ্ত হয়ে আবার আত-তাওবাতু অর্থাৎ আর রুজু' ইলাল্লাহ, আল্লাহর দিকে আবার গো ব্যাক, ফিরে যাওয়া। জোরে বলা যায় না? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফে বিবরণ দিয়েছেন, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, আমার উম্মতের ভেতরে যারা গুনাহ করে এবং গুনাহ থেকে তওবা পড়ে নেয়, গুনার ব্যাপারে লজ্জিত হলো, অনুতপ্ত হলো, আল্লাহর কাছে ওয়াদা করলো, ও রব্বুল আলামিন আল্লাহ, এই লজ্জাজনক গুনাহ আর কখনোই করব না, এই বলে যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, ফিরে যায়, আত-তাইবু মিনাদ দামবি, নবী বললেন যারা গুনাহ থেকে তওবা করে নাই খালিস নিয়েতে, নবী আমার বললেন কামাল্লা দামবালাহু, আমি রাসূলুল্লাহ বলছি তাদের নামায় আমলে আর কোনো গুনাহ থাকে না, তারা বেগুনাহ মাসুমে পরিণত হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি ভাই, যারা বসে আছেন, কেউ তো আর ছোট ছেলে নয়, শৈশবকাল নয়, কম বেশি সবার কবরে যাওয়ার সময় ঘনিয়ে। আসলে কবরে কে কখন যাবে সেটা আমরা জানি না, এরপরেও চুল পেকে যাওয়া, হাঁটুর ব্যথা ধরা, কোমর তুলতে না পারা, এটি কি আবার যৌবনের সুসংবাদ দেয়? লাইতা শাবাবু ইয়াউদ, আরবি ব্যাকরণে আছে, লাইতা ব্যবহার হয় হরফে মুসাব্বা বিল ফেল, যার কখনোই সম্ভব নয়। লাইতা শাবাবা ইয়াউদ, যৌবন কभी भी नहीं লৌটাएगा, যার যৌবন গেছে তার মানে ভাবতেই হয় সে কবরের দিকে পদার্পণ করছে। নবী এক নম্বরে নসিহত করলেন, বাবা সাহাবীরা, তোমরা লজ্জিত, অনুতপ্ত হও, তওবা পড়ো, ইস্তিগফার পড়ো, তাহলে তোমরা আল্লাহর রহমতের আশাবাদী হবে। আর যারা গুনাহ, যারা পাপ, যারা অন্যায়, যারা আল্লাহর শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করার পরেও ভেতরে অনুশোচনা হয় না, অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না, দাম্ভিকতার সঙ্গে অহংকার করে, বাড়াই করে যারা চলে, আল্লাহর নবী বললেন এরা আল্লাহর গজব, অসন্তুষ্টির অপেক্ষা করে। নাউজুবিল্লাহ বলেন।
কথাটা খুব কঠিন না? খুব কঠিন ভাই। ইস্তেগফারের কথা যখন উঠলো তো ছোট্ট একটা ঘটনা বলি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, শরীয়তের একজন ইমাম, যোগ্য বিদগ্ধ আলেমে দ্বীন। নাম শুনেছেন না? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি হাদিস শাস্ত্রের সবথেকে বেশি হাদিস সংকলনের কিতাব লিখেছেন ইমাম আহমদ বিন হাম্বল। কিতাবটির নাম মুসনাদে আহমদ। প্রচুর হাদিস। তো ইমাম আহমদ বিন হাম্বল একদিকে তিনি শরীয়তের ইমাম, মাসলা মাসাইল ইস্তেমবাদ করেছেন, অপরদিকে তিনি একজন বিদগ্ধ আলেম, মুফতি এবং জাতির মানুষের কাছে তিনি জনপ্রিয়। তো এক রাতে উনি কঠিন শীতের রাতে সফর করছিলেন। এক জায়গায় এশার নামাজের সময় হলো, মসজিদে এশার জামাত আদায় করলেন। করে উনি ভাবছেন আজকের এই কঠিন শীতের রাতে আর বাইরে না সফর করে রাতের বাকি অংশটুকু এই মজলিসে, এই মসজিদে ইবাদত করতে করতে গুজরান করব, অতিবাহিত করব। মসজিদের মুয়াজ্জিন, মসজিদের দায়িত্ব পালন করেন অধিকাংশ মুয়াজ্জিনরা। সবাই বার হলে লাইট ফ্যান অফ করে তালা মারার দায়িত্বটা মুয়াজ্জিন সাহেবের। কেন? সাবাহান মুবাক্কিরান, খুব সকাল সকাল আবার উনি এসে আজান দেবেন, ঠিক না বলুন? আর মুয়াজ্জিন হয় খুব বেশি অংশ একটু বয়স্ক গোছের লোক, মেজাজ হয় খিটখিটে, ঠিক না বলুন? অধিকাংশ মানুষ। তো হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করে নামাজ, এশার নামাজ শেষে মসজিদে অপেক্ষা করছেন। আর চাচাজি মুয়াজ্জিন বলছে, কি ব্যাপার, বার হন সাহেব, তালা মারবো। উনি চেনেন না ইমাম সাহেব। তো বললেন, আমি আজকে মনে করছি চাচাজি, এই যে রাতটুকু আমি সফর করতে করতে এই জায়গায় এসে রাত্রে এশার সময় পৌঁছেছি, কঠিন শীতের রাত, আজকে আর বার হব না, রাতটুকু মসজিদে থাকবো। বলল, ফকির সাহেব মসজিদে থাকার কোনো সুযোগ নেই, বেরিয়ে পড়ো, তালা মারো। চাচা চেনে না, বার করে দিয়েছে। ইমাম সাহেব জগৎ বিখ্যাত মুফতি, আলেমে দ্বীন, তিনি বার হয়ে পড়লেন। তো উনি চলতে চলতে শীতের রাত্রে ওই গাঁটলিটা মাথায় নিয়ে, পুটলিটা মাথায় নিয়ে যেতে 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 একটা বাজার দেখতে পেলেন। আর বাজারে দেখলেন সব দোকান প্রায় বন্ধ, একটি রুটিওয়ালার দোকান খোলা আছে। আরবিতে রুটিওয়ালাকে বলা হয় খব্বাজুন। আল্লাহর ওলি বান্দা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বললেন, খব্বাজ রুটিওয়ালা, আমি যদি আপনার এই আগুনের ওনানের পাশে একটু বসে রাতের বাকি অংশটুকু অতিবাহিত করি তো আপনার কি অসুবিধা হবে? রুটিওয়ালা বললেন, না ফকির সাহেব, আপনি বসতে পারেন, কোনো অসুবিধা নেই। উনিও চেনেন না। আসলে লোগো স্টিকার না থাকলে লোক ঠিক চেনে না। কাজে ঠিক হোক আর না হোক, গাছের ফল ভালো হোক আর না হোক, যদি স্টিকার, থাম্বেল আর মাল বিদেশ থেকে আমদানি হয়, এ বাঙালির বেশ একটা ভালো স্বভাব আছে, আমদানি হলেই ও যদি ঘাড়ে পড়া পীর সাহেব আসে তাতেও বেশ জমজমাট ভিড় হবে। আল্লাহর ওলি বান্দা হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি পেয়ে কনকনে শীতের রাতে ওর রুটি ছাকার আগুনের উনানের পাশে বসে আছেন। আল্লাহওয়ালারা তো যেখানে বসেন তো বসেন না, কোন জায়গায় যান তো যান না, তারা পৃথিবীকে নিয়ে রিসার্চ করে, জোরে বলা যায় না। কোরআন শরীফে মহান আল্লাহ উলুল আলবাব বলে একটি শব্দ ব্যবহার করেছে, যার বাংলা ট্রান্সলেট অনুবাদ হলো উলুল আলবাব তথা জ্ঞানী মানুষের দল। ও বান্দা, উলুল আলবাব কারা? মহান আল্লাহ তার ডেফিনিশন দিল, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর ওলি বান্দা, আল্লাহর আলেম, আল্লাহ তাআলার জ্ঞানী বান্দা উলুল আলবাব তো তারাই
আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা দাঁড়িয়ে 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 আল্লাহর জিকির তথা নামাজ আদায় করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, দণ্ডায়মান দাঁড়ানোর ব্যাপারে যদি অক্ষম হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, মহান আল্লাহ বললেন জ্ঞানী মানুষ তো তারা অকুউদা, যারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে নেয়। কিয়ামা অকুউদা, দাঁড়াতে যদি অক্ষম হয় তারা বসে পড়ে ইবাদত করে। কিন্তু বর্তমানে চেয়ার হয়েছে বিরাট ফ্যাশন। নবী চূড়ান্ত অসুস্থ হয়েছিলেন, নবী সাহাবীরাও কেউ কেউ চূড়ান্ত অসুস্থ হয়েছিলেন, চল শক্তি ছিল না, কাউকে ভর না দিয়ে পেশার না করে যেতে পারতেন না অন্যত্রে। তাদের পিরিয়ডে এই ধরনের এত উন্নত মানের আরামকাদারা কুরসি চেয়ার না থাকলেও উঁচু বসার জায়গায় স্থান ছিল। কিন্তু হাদিসের কোন জায়গাতে আমাদের জানা মতে, বিজ্ঞ মুহাদ্দিসদের প্রচার মতে এখনো প্রমাণিত নেই নবী এবং তার সাহাবীরা কেউ হাঁটুর বাতের জন্য, কোমরের যন্ত্রণার জন্য তারা কেউ চেয়ারে বসে ইবাদত করেছে, কোনো প্রমাণ নেই। আর আল্লাহর কোরআনও তাই বলছে, বান্দা যদি দাঁড়াতে অক্ষম হও কুউদা, বসে পড়ো। ব্যাস, আপনি বসতে অক্ষম, মহান আল্লাহই বললেন ও আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলে শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। আপনাকে কে বললো চেয়ারে বসতে? আপনার যদি বসতেও অসুবিধা হয়, কেউ কেউ বললো আমি বসতেও পারি না, নো টেনশন, নো প্রবলেম, আপনি শায়িত হয়ে নামাজ পড়েন। লেকিন চেয়ারটাকে আপনি জায়েজ করছেন কেন? পৃথিবীর কোন মুফতি তো আপনার পক্ষে ফতোয়া দেননি, আপনি নিজেই মুফতি সেজে মসজিদে চেয়ারের ব্যবস্থা করেছেন। ঠিক বলছি না? মহান আল্লাহ পরেই বললেন উলুল আলবাব, জ্ঞানী তো তারা, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, যারা যেখানে অবস্থান করে সেই জায়গায় আল্লাহর সৃষ্টি নবমণ্ডল আর ভূমণ্ডলকে নিয়ে তারা গবেষণা করে। না 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 না, গবেষণা করে তারা একটাই কথা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই অনর্থক, বেকার নয়। জোরে বলুন। আল্লাহ ওয়ালা যারা হয়, জ্ঞানী, প্রকৃত জ্ঞানী আলেম যারা হয়, তারা যেখানেই অবস্থান করেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে তারা ভাবতে থাকে, তবেই তারা আল্লাহর প্রকৃত জ্ঞানী হয়। সুবহানাল্লাহ বলেন। আর লেটেস্ট তারা রিসার্চ করতে করতে, ভাবতে ভাবতে তারা একটাই কথা বলে দেয়, রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাদা, এই যা কিছু আপনি বানিয়েছেন, বাতিলান, কোনটাই অনর্থক, বেকার নয়। জোরে বলুন সুবহানাকা, আপনার জাত পবিত্র, আপনার পবিত্রতা আপনার ঘোষণা করছি। ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। জোরে বলুন। যাদের উক্তি এটা, যাদের বক্তব্য এটা, তারাই তো প্রকৃত আল্লাহর কাছে মনোনীত একজন আলেম, জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। উলুল আলবাব তারা। ভাই, বক্তব্য ওই জায়গায় নয়। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি রুটির দোকানে রুটিওয়ালার উনানের পাশে বসে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবছেন, জিকির আজকার করছেন। আর উনি একটি জিনিস উপলব্ধি করলেন যে রুটিওয়ালা যাই কাজ করুক, আটার খামির করছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। কি পড়ছে? আস্তাগফিরুল্লাহ। আটা রুটি বেলছে, আস্তাগফিরুল্লাহ। রুটি উনানে দিয়ে গরম করছে, ছেঁকছে, সেখানেও পড়ছে আস্তাগফিরুল্লাহ। কেউ আসছে, কাস্টমার আসছে, রাত্রের বেলা দোকানদারি করছে, টাকা নিচ্ছে, রুটি দিচ্ছে, সব সময় জবানের একটি ভাষা আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইমাতিউকুম মাতাআন হাসানা। ও বান্দা, তোমরা ইস্তিগফার পড়ে নাও, ক্ষমা চেয়ে নাও, সুম্মা তুবু ইলাইহি, এবং অতঃপর আল্লাহর কাছে তোমরা ফিরে যাও। ইউমাতিউকুম মাতাআন হাসানা,
আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবস্থা করবেন উত্তম উত্তম বদলা। জোরে বলুন মাতাআন হাসানা, উত্তম ব্যবস্থা করবেন আল্লাহ, উত্তম বদলা পুরস্কার দেবেন, উত্তম উপকরণীয় বস্তু তোমাদের দেবেন। তার মানে এর ব্যাখ্যামূলক আলোচনা হলো আল জান্নাহ। জোরে বলুন। অন্য আয়াতে এসেছে কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে তোমরা ইস্তিগফার পড়ো বেশি বেশি করে, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের সম্পদে বরকত দান করবেন। জোরে বলুন ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। তোমরা ইস্তিগফার পড়ো, ইস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, বিনিময়ে ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ বাড়িয়ে দেবেন তোমাদের সম্পদ আর সন্তান। জোরে বলুন। অর্থ সম্পদে প্রশস্ততার জন্য, রুজির রাস্তাকে উন্মুক্তের জন্য লাগবে তওবা, ইস্তিগফার। আল্লাহ তাআলা রুজির রাস্তাকে উন্মুক্ত করবেন। আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য অনেকক্ষণ ধরে তিনি অনুভব করছেন, ভাবছেন যে লোকটা এত ইস্তিগফার পড়ে কেন, ছোট্ট ছোট্ট করে আস্তাগফিরুল্লাহ, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি, আমি আল্লাহর কাছে আস্তাগফিরু মানে আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি ক্ষমা সন্ধান করছি আল্লাহ, আল্লাহর কাছে। যদি বলো ছোট ছোট করে এটা পড়ছে। আল্লাহর ওলি বাংলা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, চার ইমামের এক ইমাম, চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার খাব্বাস রুটিওয়ালাকে ডেকে বললেন, ও ভাই খাব্বাস রুটিওয়ালা, এত ইস্তিগফার পড়ার কারণ কি বলো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অনবরত এই কালিমা বাক্য আমল করার কারণ কি? ওই সময় খাব্বাস রুটিওয়ালা জবাব দিয়ে বলল, ওগো ফকির সাহেব, ছোট্ট এই বাক্যটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমল করার বিনিময়ে আমি আল্লাহর সেই দরবারে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি। আমি যখন যে দোয়া চাই আল্লাহর দরবারে আমার দোয়াটা কবুল ও মঞ্জুর হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ফকির সাহেব এই ছোট্ট আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। দোয়া চাইলেই আমার দোয়া গৃহীত, গ্রহণীয়, কবুল আর মনজুরের মাকামে পৌঁছে যায়। কি ভাই, এই আমরা আমাদের যে জায়গায় জীবনে অবস্থান করছি ওখান থেকে ইস্তিগফার পড়ে ফিরে আসার দরকার আছে না নাই? নবীও বললেন যারা তওবা পড়ে, ইস্তিগফার পড়ে, তাদের জীবনে আর গোনা থাকে না। ভাই হযরত ইমাম আহমদ বিন হাম্বলকে ওই লোকটি বললেন, খাব্বাস রুটিওয়ালা, যে আমি মুস্তাজাবুদ দাওয়া, তবে ফকির সাহেব একটি দোয়া আমার এখনো কবুল ও মঞ্জুর হয়নি, এবং ওই বিষয়ে আল্লাহ আমাকে কোনো নোটিফিকেশন আমাকে জানায়নি, কেন কবুল হলো না? আল্লাহর ওলি বাংলা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আলিমে দ্বীন, না 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 না, চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক মুহূর্ত দেরি না করে আবেগপ্রবণের সঙ্গে বললেন, ও ভাই খাব্বাস রুটিওয়ালা, না না না, দয়া করে আপনি ওই দোয়াটা জানান যে দোয়াটা আল্লাহর দরবারে আজও গৃহীত হয়নি, কবুল ও মঞ্জুর হয়নি, যে দোয়া কবুল না হওয়ার কারণ আল্লাহ জানায়নি। ওই দোয়াটা কি একটু খুলে বলুন। আল্লাহ পাকের ওলি বাংলা ইমাম আহমদ বিন হাম্বলের প্রশ্ন করায়, জানতে চাওয়ায়, আগ্রহী হওয়ায় খাব্বাস রুটিওয়ালা ইস্তিগফারের আমলকারী বান্দাটি বললেন, ওগো ফকির সাহেব, আমার যুগের মধ্যে, আমার যুগে, আমার পিরিয়ডে যুগ শ্রেষ্ঠ একজন আলেম, খোদাভীতি আলেম ইমাম আহমদ বিন হাম্বল নামীয় একজন আলেম রয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, ও রব্বুল আলামিন, আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন তার সঙ্গে আমার দিদার সাক্ষাৎ না করিয়ে মাউত দেবেন না।
একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আলেমের ইসলামের দাম আছে না নাই? ও লোকটা মুস্তাজাবুদ দাওয়া, যা দেখে ইমাম আহমদ বিন হাম্বল পাগল হচ্ছে। কথা ঠিক না ভুল? ওরে বাপ রে বাপ, তুমি যা দোয়া চাও তাই কবুল হয়? কোন দোয়াটা তোমার কবুল হয়নি? আগ্রহের সঙ্গে জানতে চাইলেন। সেই লোকটা জবাবে বলছে, আগ্রহের জবাব দিচ্ছেন যে আমি যে দোয়াটায় ব্যর্থতা স্বীকার করেছি সেটি হলো যুগের শ্রেষ্ঠতম আলেমে দ্বীন। লোকটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, নাম শুনেছি তার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওই লোকটার সঙ্গে যেন সাক্ষাৎ না করি, আল্লাহ আমারে মাউত দেবেন না। এখনো সাক্ষাৎ হয়নি, এবং কেন হয়নি, কেন কি ব্যাপার, আল্লাহ বিষয়ে কোনো নোটিফিকেশন, মেসেজ, বার্তা, সংবাদ আমাকে দেননি। প্রিয় নবীর দরবারে একদিন সাহাবীরা, নবী আছেন প্রেজেন্ট, সাহাবীরা দুইজন মানুষের কথা আলোচনা করছেন। আহাদুহুমা আবিদুন, একজন আবেদ, একজন কি বলুন, রাত জেগে জেগে ইবাদতকারী আবেদ, তার কথা আলোচনা করছে। ওয়াল আখারু আলিমুন, আর দ্বিতীয় জন আলেমের কথা আলোচনা করছে, যে ইজ্জতে, সম্মানে, পুরস্কারে আল্লাহর কাছে মনোনীত হবার ব্যাপারে কে শ্রেষ্ঠ, আবেদ না আলেম? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীগুলোকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা আবেদ আর আলেমের তুলনা নির্ণয় করছো। না 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 না, আমার কাছ থেকে শুনে নাও, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, একজন আবেদের তুলনায় একজন আলেমে হাক্কানি রব্বানি খোদাভীতি আমলওয়ালা আলেমের মর্যাদা ততটাই যতটা তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তোমাদের মাঝখানে আমি রাসূলুল্লাহর মর্যাদা যতটাই ততটাই একজন আবেদের তুলনায় একজন হাক্কানি রব্বানি খোদাভীতি আল্লাহ ফিরু আল্লাহ ওয়ালা আমলকারী আলেমের মর্যাদা ততটাই। ভালো না লাগলে কথা শোনার দরকার নেই, তবে গাল দেওয়ার, কুৎসা রটনা করার, মিথ্যা প্রতিবাদ অপবাদ দেওয়ার, চক্রান্ত করার, ফিতনাবাজি করার পারমিশনটা কে দিল আপনাকে? আলেমের ভালো লাগে না, মিশবেন না, কিন্তু আপনি একজন সাধারণ আবেদ, একজন দেশের হাক্কানি রব্বানি আলেম, তার সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে স্টিকার, লোগো আর থ্যাম্বেল বজায় রাখতে গিয়ে এই যে বাটপাড়িটা করলেন, এর অনুমতি কোরআন হাদিসে কোথায় মিলেছে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। প্যারা নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আলেম হয়ে যাও যদি তোমাদের তকদিরে, তোমাদের নসিবে ওটি না জোটে, আও মুতাআল্লিমান, যোগ্য আলেমের তোমরা ছাত্র হয়ে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা নবী আবার বললেন, ও সাহাবীরা, এটাও যদি তোমাদের তকদির খারাপ হওয়ার কারণে না জোটে, আমি রাসূলুল্লাহ বলছি, আও মুস্তামিয়ান, যোগ্য কোরআন হাদিসের আলেমদের ওয়াজ শোনার তুমি শ্রোতা হয়ে যাও। ওয়াজ কার শুনবেন? সুরালো কণ্ঠ, কোরআন ভুল পড়ে, বলে এক, ব্যাখ্যা করে আরে। এই মঞ্চটাকে, মেম্বারটাকে, নবীর মেম্বারটাকে যারা হাসির খোরাক বানিয়েছে তাদের, কত বক্তা এখন কমেডিয়ান, এসে স্টেজে কমেডি করে, শ্রোতা যত হাসে শ্রোতাও বলে সত্যি বক্তা একটা এসছে আছে। নবী বলছেন, আলেম হও, যদি এটা তকদিরে না হয় যোগ্য আলেমের যোগ্য ছাত্র হও।
যদি এটাও কপাল ফাটা হবার কারণে না জোটে, ওয়াজ শুনবে তবে যোগ্য আলেমের শ্রোতা হও। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমতা খাটরা জামপুর হানাফিয়া মাদ্রাসা আছে, সঙ্গে এটা নাটুয়ারাটি, আল্লাহ শকর বুড়িপুকুর, এখানে যোগ্য আলেমদের ওয়াজ শোনায়, আপনারা ভক্ত আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বিরাট যোগ্যতা নেই, কিন্তু আমরা আমাদের ভক্তদের কোরআনের ওয়াজ শোনাতে অভ্যস্ত। সুবহানাল্লাহ বলেন। কতগুলো কোরআন আর হাদিস আমাদের 1.5-2 ঘন্টায় আপনাদের মেসেজ করি, এটি তো আপনারা মাদ্রাসার চৌকাটে পড়তে পারেননি। সুতরাং দায়িত্ব আমাদের ওই বক্তব্যগুলো আপনাদের মাঝে পরিবেশন করা। লাস্টে নবী বললেন আও মুহিব্বান, যদি না যোগ্য আলেমের ওয়াজ শুনতে পারো, ওটা যদি তকদিরে না জোটে, কমপক্ষে ভালোবাসার মানুষ হও, ভালোবাসো। যদি এটাও না হয়, 5 নম্বরে নবী বললেন যেন তাদের এগেনস্টে গিয়ে নিজের জীবনে বিপদ ডেকে আনো না। এটি আমার নসিহত। ভালো লাগে না? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মন্তব্য করবেন আপনি ভক্তি করতে গিয়ে, এটি আপনার জন্য ইম্পসিবল, জায়েজ নয়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আলেম আর আবেদের তুলনা করছো, আমি রাসূলুল্লাহ বলছি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা হাক্কানি রব্বানি খোদাভীরু আলেমের মর্যাদা ততটাই যতটা তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ওই হাদিসে পরেই বললেন, ওয়া ইন্নাল্লাহা লা ইয়াস্তাগফিরু লিআলিমিন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওগো আল্লাহর বান্দা, ওয়া ইন্না লিআলিমিন লা ইয়াস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর একজন হাক্কানি রব্বানি আলেম বান্দার জন্য ক্ষমা চাইতে থাকে, ক্ষমা প্রার্থনা করে, ক্ষমার সন্ধান চালায় আসমান এবং জমিনের বাসিন্দারা। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, মনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার স্পষ্ট করে বললেন, ও আমার সাহাবীরা, আলেম বান্দার জন্য, হাক্কানি রব্বানি আলেমের জন্য ক্ষমা চাইতে থাকে, ইস্তিগফারের দোয়া চাইতে থাকে, হাত্তা নামলাতা ফি জুহরিয়া, গর্তের ভেতরের পিপিলিকারা পর্যন্ত। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। প্রিয় নবী আবার স্পষ্ট করে বললেন, ও সাহাবীরা, আল হুতা ফিল মাই, পানির মাছেরা পর্যন্ত হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমের জন্য ক্ষমা চাইতে থাকে। আলেমের মর্যাদা আছে না নাই? ওই খব্বাজ রুটিওয়ালাও কি বলছে যে, ফকির সাহেব, আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন যোগ্য আলেম আমার পিরিয়ডের ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে সাক্ষাৎ না করি আমারে মাউত দেবেন না। ইমাম সাহেব সেখানে প্রেজেন্ট না। ইমাম সাহেব মনে মনে একটু আল্লাহ শুকরিয়া আদায় করলেন, কারণ আলেমের সামনে যদি বিরাট নামধাম করা হয়, শুকরিয়া কাজ চলবে। হ্যাঁ, ফর এক্সাম্পল, মুফতি সাহেব এসছে, দুটার কথা বলি, তা আপনি ভাবছেন মুফতি সাহেব কি বকবকে খুশি হয়? যারা যোগ্য মানুষ তারা আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, আল্লাহর প্রশংসায় তারা ভরে ওঠে। জোরে বলুন। আপনি আমার সামনে নেমে গেলাম, হুজুর হেভি ওয়াজ করেছেন, আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। বাবু, এমনটা বলতে নেই, আল্লাহর প্রশংসা করুন। আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, তাই তো কথাবার্তা বলার তৌফিক কে দেন? আল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক ছাড়া কিছু হয় না। যে যেখানে পৃথিবীতে প্রতিষ্ঠিত সব আল্লাহ পাকের অনুগ্রহ, দয়া।
চার ইমামের এক ইমাম, যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ মুফতি, চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডুকরে কেঁদে উঠলেন, চোখের পানি ছেড়ে দিয়ে খব্বাস রুটিওয়ালাকে বললেন, ও ভাই খব্বাস রুটিওয়ালা, ইস্তিগফারের আমলকারী, আল্লাহ তাআলা তোমার ওই দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে আপনার সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য ছলে বলে কৌশলে আহমদ বিন হাম্বলকে আল্লাহ তাআলা তোমার দ্বারে উপস্থিত করে দিয়েছে। ইস্তিগফার পড়বেন, মাঠে ঘাটে বাজারে যেখানে থাকবেন কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন এবং ক্ষমাশীলরা আল্লাহর রহমতের ইন্তজার করে, অপেক্ষা করে। এই যে প্রথম নম্বর নসিহত। দুই নম্বরে নবী নসিহত করলেন, ওয়ালামু ইবাদাল্লাহ, ওয়ালামু ইবাদাল্লাহ। আল্লাহ দুই নম্বরে আল্লাহর নবী আমাদেরকে উপদেশ করলেন, ওয়ালামু ইবাদাল্লাহ, হে বান্দা, নবী বললেন হে আল্লাহর বান্দারা, তোমরা মনে রাখো, স্মরণ রাখো, আন্না কুল্লা আলিমিন সায়াকদামু ফি আমালিহি। নবী বললেন প্রত্যেক আমলকারী তার আমলের স্থানে ফলাফলে পৌঁছাবে খুব শীঘ্রই। যার আমল যেমন সে ঠিক সেই জায়গায় তার আমলের কর্মের ফলাফল যা ঠিক সেই স্থানে আল্লাহর আমলকারী বান্দারা পৌঁছাবেন। মানে আমল যদি ভালো হয় তাহলে আমলের ফলাফল ওই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো। আমল যদি খারাপ হয় তাহলে ফলাফলটা নিশ্চিত খারাপ, তাহলে আমরা ওই জায়গাটায় আমাদের খারাপ শাস্তি ভোগ করার জায়গায় আমাদের পৌঁছাতে হবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে নসিহত করলেন, ওয়ালামু ইবাদাল্লাহি আন্না কুল্লা আমিলিন সায়াকদামু আলা আমালিহি আও কামা ক্বালা আলাইহি সালাম। ও আমার সাহাবীরা মনে রাখো, ও আল্লাহর বান্দা বান্দি দল মনে রাখো, প্রত্যেকটা আমলকারী তার আমলের ফলাফল, পুরস্কার এবং শাস্তির জায়গায় তারা পৌঁছে যাবে। প্যারা নবী দুই নম্বরের নসিহতের শেষ অংশে নবী বললেন, ওয়ালা ইয়াখরুজু মিনাদ দুনিয়া হাত্তা ইয়ারা হুসনা আমালিহি ওয়া সুআ আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়ালা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, কোন আমলকারী দুনিয়া থেকে ছুটি পাবে না, দুনিয়া থেকে বার হতে পারবে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত ইয়ারা সেনা দেখতে পাবে হুসনা আমালিহি, তার ভালো আমালের ফলাফল, ও সুআ আমালিহি এবং তার খারাপ মন্দ কাজের ফলাফল শাস্তি যতক্ষণ না ভোগ করবে, আমি রাসূলুল্লাহ বলছি, ওয়ালা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, আল্লাহর কোন আমলকারী বান্দা দুনিয়া থেকে নিষ্কৃতি পাবে না। কথাটা খুব কঠিন কথা। কেউ কেউ বলে না, এই ছাড় তো, পাপ যা করছি করছি সব কোথায় বোঝা যাবে? কিয়ামতে। কিন্তু বন্ধু, সব পাপ বলো, আর এই কথার উপরে বিশ্বাসী হয়ে একদল আমলে অলসতা হয়ে পড়ে, আলসেমি করে এবং গুনাহের কাজটা বেশ সাদরে গ্রহণ করে। এই এলাকায় মুফতি সাহেব হুজুর কেবলা আসেন, মুফতি রজব আলী সাহেবের মতো সুখ্যাত ব্যক্তি আসেন, আমি গুনাহগার, তাদের চরণে বড় হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মুফতি সাহেবের আদর্শে আমি আব্দুর রাকিব আদর্শিত। শুধু দোয়া করুন আল্লাহ যেন পরে আমাদেরকে পদস্থলন না করিয়ে, গোমরা না বানিয়ে, আল্লাহ পথভ্রষ্ট না বানিয়ে, দ্বীনের উপরে, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের উপরে যেন আমাদের ইস্তেকামাত, দৃঢ়তা, মজবুতি, অটুটতা অবলম্বন করার, স্থিরতা উপরে দাঁড়িয়ে থাকার আল্লাহ তৌফিক দান। বলুন আমিন। ভাই, এই দোয়াটা সব সময় করবেন। ন্যায়ের উপরে, সত্যের উপরে, ইনসাফের উপরে প্রতিষ্ঠা থাকা খুব কঠিন, কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। বান্দা শুনে রাখো, সাবধান হও, সতর্ক হও, জেনে নাও,
আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি আল্লাহ বান্দা এবং তার অন্তরের মাঝখানে অন্তরাল পর্দা হয়ে থাকে। আল্লাহ কোথায় অবস্থান করে? বান্দার অন্তরের মাঝখানে পার্টিশন আল্লাহ। আল্লাহু আকবার। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হাদিস শরীফে বর্ণনা দিল, আমরা সব সময় দেখেছি অতিরিক্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকতিরু ফিদ দুআ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। ও রব্বুল আলামিন আল্লাহ, প্রিয় নবী সাহাবীরা বর্ণনা করে বললেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ভেতরে অধিকাংশ সময় এই বাক্যটা পাঠ করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া ফি রিওয়ায়াতিন সাব্বিত কলবি ইলা তাআতিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী সাহাবীরা বললেন, আমরা রাসূলকে দোয়ার মাঝখানে এই দোয়াটা বেশি 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 পড়তে শুনতাম, যে দোয়াটার অনুবাদ হলো, আল্লাহুম্মা হে আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকে আল্লাহ আপনার দ্বীনের উপরে, আল্লাহ আপনার ধর্মের উপরে আপনি দৃঢ় মজবুত করে দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলা যায় না সুবহানাল্লাহ। নবী দোয়া করতেন, আল্লাহ সাব্বিত ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী বলতেন, আল্লাহ হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমি মুহাম্মাদের অন্তরটাকে এই দ্বীনের উপরে মজবুত করে দেন। সুবহানাল্লাহ। ভাই, দ্বীনের উপরে থাকা এর জন্য এই দোয়া পড়ে সাধনা করতে হবে, মুখস্থ করুন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দ্বীনের উপরে থাকা ভাই, সকালে ঈমানদার বিকালে বেঈমান বলেছে না নবী? সে পিরিয়ড চলছে, সে পিরিয়ড চলছে। কথায় ঈমান চলে যাবে, কাজে ঈমান চলে যাবে, খাওয়ায় ঈমান চলে যাবে, উপার্জনে ঈমান চলে যাবে। ঠিক বলছি না ভুল? আত্মীয়তা বন্ধন বজায় রাখতে গিয়ে ঈমানের খাতরা হবে, সন্তানকে লালন পালন করতে গিয়ে ঈমানের খাতরা হবে। ঠিক বলছি না ভুল বলছি? এই দোয়াগুলো পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী সাহাবী, বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বিন মালিক না এরকম একজন কি সাহাবীর নাম আমার ঠিক স্মরণে নেই, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমান্না বিকা, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, ও বিমা জিতা বিহি, এবং আপনি যা নিয়ে এসেছেন কোরআনকে মেনে নিয়েছি। এরপরে কি হুজুর আপনার আশঙ্কা হয়, ভয় হয় যে আমরা কি ঈমান থেকে বেরিয়ে আপনার সঙ্গে বাদরামি করব, আপনার সঙ্গে বেয়াদবি করব, অভদ্রতা করব, এটি কি আপনার ভয় হয়? নবী বললেন, জি নাম। নবী বললেন, নাম, নিশ্চয়ই তোমাদের পদস্থলনের ঈমান থেকে মুরতাদ হয়ে যাওয়া, দূরে সরে যাওয়ার ব্যাপারে আমি মুহাম্মদ ভীতস্ত। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ হিসাবে বর্ণনা করে বললেন, ও আমার সাহাবীরা, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইহি বাইনা ইসবাইনি মিন আসাবিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, মনে রাখো, নিশ্চয় মানব জীবনের অন্তরটা আল্লাহ তাআলার কুদরতি আঙ্গুলের ভিতরে দুই আঙ্গুলের মাঝখানে অবস্থান করে। ইকাল্লিবুহা কাইফা ইয়াশাউ। ও সাহাবীরা, আল্লাহ যাকে ইচ্ছা তার অন্তরটাকে এই মুহূর্তে উল্টে দেন, পরিবর্তন করে দেন। বান্দার অন্তর আল্লাহর আঙ্গুলগুলোর ভেতরে দুই আঙ্গুলের মাঝখানে থাকে। আল্লাহ ইচ্ছা করলে ইনশাআ আকামা, আল্লাহ ইচ্ছা করলে ফি রিওয়ায়াতিন উখরা, অন্য হাদিসে এসেছে আল্লাহ চাইলে বান্দার অন্তরটাকে প্রতিষ্ঠিত রাখেন ঠিক জায়গায়,
দ্বীনের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, শরীয়তের উপরে, ইজমার উপরে, কিয়াসের উপরে, যোগ্য আলেমে দ্বীনের মহব্বতের উপরে, কোরআনের মারকাজের উপরে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন। আবার ইনশা আযাগা, আল্লাহ যদি চান বান্দার অন্তরটাকে উল্টে দেন, পরিবর্তন করে দেন, বক্র করে দেন, বেঁকা পথের প্রতীক বানিয়ে দেন। ও ভাই, কোরআন শরীফের একটা দোয়া আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দোয়াটা এই আয়াতের সঙ্গে সামঞ্জস্য, এই আয়াতটা ওই আয়াতের সঙ্গে একেবারে সম্পৃক্ত। নবী বললেন, সাহাবীরা আমার ভয় হয়, কারণ মানব জীবনের অন্তর আল্লাহর কুদরতি আঙুল সমূহের ভেতরে দুই আঙুলের মাঝখানে সেটি অবস্থান করে। ইকাল্লিবুহা কাইফা ইয়াশা, যার যখন মনে করে আল্লাহ অন্তরটাকে উল্টে দেন, পরিবর্তন করে। দেখছো না, কেউ আজকের আমার মহব্বত করতো, ভালোবাসতো, আমি আজকের একজনের মহব্বত করছি, ভালোবাসছি, কালকের আমার অন্তর আল্লাহ উল্টে দিয়ে যাদের বিষদগার করেছে, গাল দিয়েছে, তাদের পেছনে গিয়ে ধন্না দিচ্ছে। কি সমাজে এই জাতির এ স্বভাবের হুজুর আছে, সাধারণ লোক তো দূরের কথা। সে দাড়ি পাকাও হতে পারে, কাঁচাও হতে পারে। হোয়াট ইজ দিস? আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফ আয়াত নাযিল করে বান্দাকে শিখিয়ে দিল, ও বান্দা ওই দোয়া পড়ায় অভ্যস্ত হয়ে যাও, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যার যে আয়াতের যে দোয়ার অনুবাদ হলো, রব্বানা হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আল্লাহ আপনি আমাদের অন্তরটাকে বেঁকা পথে পরিচালনা করে দেবেন না, আমাদের অন্তরটাকে বক্রতায় পরিণত করবেন না। বা'দা ইদ হাদাইতানা, আল্লাহ আমাদের হেদায়াত করার পরে, সঠিক পথ দেখানোর পরে আমাদের অন্তরকে যেন বেঁকা পথের পথিক বানাবেন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান, সোজা পথে চলার জন্য আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত আর দয়া নাযিল করে দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, ও রব্বুল আলামিন আল্লাহ, নিশ্চয় আপনি, আপনি তো দাতা, আপনি তো রহমত দাতা। এই দোয়াটাও পড়বেন। যদি মনে করেন অন্তরটাকে দ্বীন ইসলাম সারা শরীয়তের উপরে আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের অনুগামীর পথে স্থির আর দৃঢ়তা রাখতে হবে, মজবুত থাকতে হবে, তাহলে এই দোয়াগুলো পড়তে হবে। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ওয়া ফি রাওয়ায়াতিন সাব্বিত কলবি ইলা তাআতিক। আর কোরআনের এই দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কি এগুলো পড়া যাবে ইনশাআল্লাহ? শিখে নেবেন ইনশাআল্লাহ। কেরাল মডেল স্কুল চলে এখানে। ও আজকে বাচ্চাদের মনে অনুষ্ঠানও হচ্ছিল, তাই তো? তাহলে ওখান তো বৃদ্ধ, বয়স্ক, যুবক, মধ্যপন্থা সবার একটা শিক্ষার ব্যবস্থা আছে না নেই? নবী কটা নসিহত করেছে বললাম বাবু? 6টা। এক নম্বরে কি বলেছি? অনুতপ্ত ব্যক্তিরা যারা গুনাহ করে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, এরা আল্লাহর রহমতের আশাবাদী। তার মানে গুনাহ করে ফেললে শয়তানের চক্রান্তে দাম্ভিকতা, অহংকার, বাড়াবাড়ি না করে লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর রহমতের আশাবাদী হয়ে ক্ষমা চাইবেন। এটা এক নম্বর নসিহত। নবী বললেন, আর যারা দাম্ভিক, অনুতপ্ত, লজ্জিত হয় না, ওরা আল্লাহর অসন্তুষ্টি আর গজব আর শাস্তির ইন্তজার করবে। 2 নম্বরে নবী নসিহত করলেন, হে আল্লাহর বান্দারা, প্রত্যেকটা আমলকারী বান্দা সে খুব শীঘ্রই তার আমলের ফলাফলের স্থানে পৌঁছে যাবে। এরপরে নবী চূড়ান্ত কথা বললেন, ওয়ালা ইয়াখরুজু মিনাদ দুনিয়া হাত্তা ইয়ারা হুসনা আমালিহি ওয়া সুআ আমালি। বান্দা যতক্ষণ তার ভালো মন্দ কাজের ফলাফল দেখতে না পাবে, দুনিয়া থেকে বার হতে পারবে না। কারো কারো চিন্তা বিচার আখিরাতে হবে, সেটা অনেক দূরে। এই চিন্তা চেতনায় সে ভুল করে ফেলে আর
আল্লাহর ইবাদতে আলসামি করে আর অন্যায় বেশ উৎসাহিত হয়ে যায়, অন্যায় করতে থাকে। ভাই যদিও মূলত পরকালের জীবনেই আমাদের হিসাব কিতাব হবে, কিন্তু তার কিছু ছোটখাটো ছোটখাটো নমুনা অন্যায় করার, গুনাহ করা, পাপ কাজ করার কিছু নমুনা আল্লাহ দুনিয়াতেও দেখান। সুতরাং 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 পাপ কাজ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সূরা নিসার একটি আয়াতে আল্লাহ বলেছেন মাই ইয়ামাল সুআ ইউজজাবি, 123 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা অসৎ কাজ করলো, পাপের কাজ করলো, তারা তার বদলা পাবে। এই আয়াতটা নাজিল হলে সাহাবীরা সব চিন্তিত হয়ে পড়লেন, সাহাবীরা সব চিন্তামগ্ন হয়ে পড়লেন যে হে আল্লাহ, কি আয়াতে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা চিন্তিত, দুঃখিত, ব্যথিত। কেউ তো এমন নেই যার জীবনে গোনা নেই, আর গোনা থাকা মানে যদি শাস্তি পেতে হয়, আমরা তো কেউ নিষ্কৃতি পাবো না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালো কাজ করায় অভ্যস্ত হও। না 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 না, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের ভালো কাজগুলো তোমাদের অন্যায় কাজের জন্য কাফারা হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সাহাবীরা, এমনও কি কেউ যদি পৃথিবীর জমিনে আছাড় খেয়ে পড়ে যায়, এটি তার গুনাহ মাপের একটি কাফারা হয়ে যায়। ও সাহাবীরা, কারোর পায়ে যদি একটু কাঁটা ফুটে যায়, কাঁটা ফোটার জন্য যতটা কষ্ট হয়, ওই কষ্টটুকু একটি গুনাহ মাফ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ কাফারা বানিয়ে দেন। জোরে বলুন। সুতরাং তোমরা চিন্তা করো না, তোমরা ভালো কাজ করতে করতে নেক কাজ করার অভ্যস্ত হও। তোমরা সুন্দর সুন্দর ভালো কাজ করো, করলে দেখবে তোমাদের ওই অন্যায় কাজগুলো মাফ হয়ে গেছে। ভাই আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কথা বলেছেন যে তোমাদের ভালো কাজের, অন্যায় কাজগুলো তোমাদের ভালো কাজের বিনিময়ে ক্ষমা করে দেওয়া হয়। ভালো কাজের বিনিময়ে ও কোরআন শরীফ আয়াতটা মনেও পড়েছে, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। ইন্নাল হাসানাতি, নিশ্চয় ভালো কাজ, ইযহিবনা, দূর করে দেন, দূরীভূত করে দেন, মুছে দেন, সরিয়ে দেন, আস-সাইয়্যাতি, অন্যায় কাজ, গুনাহের কাজ, পাপের কাজগুলোকে। জোরে বলুন। তবে আল্লাহ বললেন এইগুলো এত কথা যে নসিহাত, এই নসিহাত গুলো যারা নসিহাত গ্রহণ করতে পারে তাদের জন্য। জোরে বলুন। ভাই তো আমরা সব সময় চিন্তা করব ভালো কাজ করার, বাকি জীবনে চলাফেরার মাধ্যমে যে ত্রুটি বিচ্যুতি, অন্যায় পাপের কাজগুলো হয়, সেগুলো আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে নসিহত করলেন, ওয়া ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি প্রত্যেকটা আমলের গ্রহণীয়তা, প্রত্যেকটা আমলের গ্রহণীয়তা, কবুলতা তার সমাপ্তিকাল হিসাবেই হবে। ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, আপনার আমালের গ্রহণযোগ্যতা হবে তার সমাপ্তিকালের হিসাবে। মানে একটা কথা আমরা শুনি না, যার শেষ ভালো তার সব ভালো। কেউ কেউ সারা জীবন ইমানের উপরে চললো, ন্যায় পথে চললো, কিন্তু মৃত্যুটা ন্যায়ভাবে ইমানের উপরে হলো না। নিশ্চিত লোকটির জন্য এটা বেশ একটি দুঃখনীয় মেসেজ, বার্তা। আবার কারো জীবনটা আল্লাহ না করুক অধিকাংশ সময়টা অসৎ পথে প্রতিষ্ঠিত, অতিবাহিত, কিন্তু জীবনের মৃত্যু শেষ প্রান্তে ঠিক আগের মুহূর্তে আল্লাহ লোকটাকে কোন আমালে, কোন কথায়, তার কোন চরিত্রে, আখলাকে খুশি হয়ে আল্লাহ তাকে সৎ পথের পথিক বানিয়ে মৃত্যু দিয়েছেন। লোকটার জন্য এটি একটি সুসংবাদ।
জীবনটা অন্যায় করেছে। এই জন্য বলা হয় ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা। নবী বলেছেন 3 নম্বরের নসিহত, সাহাবীরা তোমাদের আমলের ফলাফল গ্রহণ হবে কি না এটি লক্ষণীয় বিষয়। বিখাওয়াতিমিহা, তার সমাপ্তিকাল, শেষ সময় পর্যন্ত। সুতরাং ঈমানের উপরে ভাই আমাদের টিকে থাকতে হবে। আল্লাহ তৌফিক দেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই হুনাইনের যুদ্ধে একটা বিখ্যাত ঘটনা আমরা শুনেছি। একজন সাহাবী ঈমানদারদের পক্ষে মুশরিকদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ করছিল। নবী বললেন সাহাবীরা ওই লোকটা জাহান্নামী। ঘটনা শুনেছেন না? ওই লোকটা জাহান্নামী। সাহাবীরা জানো না, এক পর্যায়ে তারা হতভম্ব মতো হলো যে নবী কি সংবাদ দেয়। লোকটা কত লোককে হত্যা করে চিরস্থায়ী জাহান্নামী বানাচ্ছে, কাফের মুশরিকদের দলের মাঝখানে ঢুকে লড়াই করছে ঈমানদারদের পক্ষে, আবার নবী ওই লোকটাকে জাহান্নামী বলেন। কিছুক্ষণ পরে দেখা গেল তার হাতে অনেক কাফের মুশরিক জীবন হারিয়েছে, কিন্তু শেষে লোকটার দেহের উপরে এত ক্ষতবিক্ষত, এত অত্যাচার করা হলো কাফের মুশরিকদের পক্ষ থেকে, তিনি সহ্য করতে পারছিলেন না। যুদ্ধের ময়দানে হুনাইনের প্রান্তরে তিনি আত্মহত্যা করলেন। সাহাবীরা সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী, আপনার নির্দেশিত নির্বাচিত সাহাবী জাহান্নামী প্রমাণিত হলো। কারণ এই মুহূর্তে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে সে কি করেছেন? আত্মহত্যা করেছেন। নবী বললেন আল্লাহর প্রশংসা, আমি আল্লাহর উপরে প্রশংসা আদায় করছি, আল্লাহর গুণকীর্তন আদায় করছি। যারা আল্লাহকে এক বলে স্বীকার করলো, আল্লাহর নবী মুহাম্মদকে যারা রাসূল বলে মেনে নিল, তাদের জীবনে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলুন। তবে এই আত্মহত্যাকারীদের ব্যাপারে আল্লাহ ভালো জানেন তাদের কি ছুটকারা। তো ভাই এই জন্য নবী বললেন 6 নসিহতের ভেতরে 3 নম্বরে নসিহত, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত, নারায়ে তাকবীর। হুজুর কিবলা এসেছেন, সময় মতো তিনি আসবেন ইনশাআল্লাহ। নবী 3 নম্বরে বললেন ওয়াইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা। সাহাবীরা, প্রত্যেক মানুষের আমাল গ্রহণীয়তা তার সমাপ্তিকাল হিসাবে হবে। সুতরাং তোমরা আমালের উপরে স্থির হও, আমালের উপরে তোমরা জমে থাকো, মজবুত হও। তোমাদের আমাল ছোট হোক কিন্তু সেটা দৈনন্দিন পালন করো, জিকির করো, তাসবিহ পড়ো, কোরআন পড়ো, সেটা দৈনন্দিন করো, তাহলে সেই আমাল তোমাদের জন্য কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমালের কথা যখন উঠলো, একটি আমলের কথা বলি। আমরা সমাজে একদল গরিব মানুষ, পিছিয়ে থাকা মুসলমান, আমাদের একটি হতাশা, আমাদের একটি আক্ষেপ, আফসোস, কি যে আমরা যারা গরিব মানুষ তারা দান ধান করতে পারি না, হজের মতো বৃহৎ ইবাদত করতে পারি না, তাই না? তো তারা অনেক মানুষ গরিব গুরাবা তারা আফসোস করে। আল্লাহ নবীর একদল গরিব সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েও তারা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ধনাট আলাহুম ফাদলুম, যাদের আল্লাহ ধন সম্পদ দিয়েছে, যারা ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, তাদের মর্যাদা অনেকটা বেশি আল্লাহর কাছে, অনেকটা বেশি। ওই সাহাবীগুলো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
নুসাল্লি কামা ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর ফরজ বিধানের মধ্যে একটি হলো নামাজ। আমরা যেমন নামাজ পড়ি, ওই ধনী ব্যক্তিরা তারাও নামাজ পড়ে, সুতরাং আমাদের মতোই সওয়াবের তারা হকদার হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর ফরজ বিধানের আরেকটি বিধান হলো ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, রমজান মাসের সিয়াম পালন করা, সিয়াম সাধনা করা। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব সাহাবীরা যেমন রোজা রাখি, তারাও তেমন রোজা রাখে, সুতরাং সওয়াবের দিক দিয়ে তো সমান্তরাল হয়ে গেল। হুজুর, আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা যেমন রোজা রাখি তারাও। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীগুলো আবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলাহুম ফাদলুম মিন আমওয়ালিহিম ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু তাদের সম্পদ থাকার কারণে, তাদের অর্থ থাকার কারণে, ইয়া রাসূলুল্লাহ, তাদের মান মর্যাদা সম্মান ইজ্জত আমাদের থেকে অনেক ঊর্ধ্বে। কারণ ওই সম্পদ দিয়ে ইয়াহুজ্জুনা বিহা, ইয়াহুজ্জুনা, তারা হজ করে, ওয়া ইয়াতামিরুনা, এবং ওই সম্পদ দিয়ে তারা বছরে বছরে উমরা করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, তারা ওই সম্পদ দিয়ে অর্থ ব্যয় করে দিয়ে ওয়া ইয়াতাসাদ্দাকুনা, গরিব গুরাবা, অসহায়, এতিম, দুস্থ, বিধবাদের পেছনে খরচ করে। এগুলো তো তাদের এক্সট্রা সব, এগুলো তো আমাদের অর্থ না থাকার কারণে আমরা পারি না। হুজুর, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব গুরাবা, পিছিয়ে থাকা মুসলমান সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওয়া ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা ওই অর্থ সম্পদ ব্যয় করে বাজার থেকে যুদ্ধের পোশাক ক্রয় করে অস্ত্র শস্ত্র বাহন নিয়ে তারা জিহাদের ময়দানে উপস্থিত হয়। এটা তো আমরা পারি না। নবী বললেন, তোমাদের এই হতাশা, তোমাদের এই আক্ষেপ, দুঃখ, বেদনা, আমি কি তোমাদের এমন এক আমলের কথা বলবো যে আমলটা করলে তোমরা ওদের পর্যায়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কদ সাবাকাকুম, তোমরা পৌঁছে যাবে যে বিষয়ে তারা তোমাদের থেকে, সাবাকাকুম, তোমাদের থেকে অতিক্রম করেছে, তোমাদের থেকে বেড়ে গেছে, আগিয়ে গেছে। তোমাদের এমন এক আমলের কথা বলবো যে আমল করলে তোমরা ওদের দরজায় পৌঁছে যাবে। জোরে বলুন। তোমাদের পরবর্তী কেউ আর তোমাদের দরজায় পৌঁছাতে পারবে না। হ্যাঁ, যদি তোমাদের সমপরিমাণ কেউ এই আমলগুলো করে তারা পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ বলে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওয়া মাসাবিরা, প্রত্যেকটা ফরজ নামাজের পরে তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা সালাতাতাও ওয়া সালাসিনা। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, প্রত্যেক নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে 34 বার, 33 বার আল্লাহু আকবার। এই বিষয়ে ইখতিলাফ, 34 বার কেউ কেউ বলেছে আমরা আল্লাহু আকবার বলি। নবীর কোন সাহাবীরা ওই হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন আমরা কেউ কেউ 34 বার আল্লাহু আকবার বলি। ও বান্দা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি আল্লাহু আকবার প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটা করা হয়, নবী বললেন, যারা সম্পদ দিয়ে হজ করে, যারা সম্পদ দিয়ে উমরা সম্পাদন করে, যারা টাকা পয়সা অর্থ ব্যয় করে জিহাদ করে, যারা অর্থ ব্যয় করে দান খায়রাত করে,
তোমাদের থেকে অগ্রগামী হয়ে গেছে, তোমাদের থেকে উচ্চ পদস্থ হয়েছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা হে গরীব সাহাবীরা, হে পিছিয়ে পড়া মুসলমানের দল, আমি রাসূলুল্লাহ বলছি, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার তাসবিহ পড়াই তোমরা আমল করে ফেলো, না 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 না, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা ওই স্থানেই উপনীত করে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই, তো সুতরাং আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে নবী সাহাবীদের 6 নসিহত করেছেন, তার ভিতরে একটি হলো আন্নাদিমু আনতাদিরু মিনাল্লাহি রাহমা, যারা গুনাহ মুক্ত যুক্ত জীবন নিয়ে লজ্জিত অনুতপ্ত হয় তারা আল্লাহর রহমতের অপেক্ষামান। সুবহানাল্লাহ। আল মুজাবু ইয়ানতাদিরুল মাক্তা, যারা গুনাহ করার পরে, পাপ কাজ করার পরে দাম্ভিকতার সঙ্গে বেড়ায় তারা আল্লাহর অসন্তুষ্টি, গজব আর শাস্তির অপেক্ষা করে। প্রিয় নবী 2 নম্বরে বললেন, ওয়ালামু ইবাদাল্লাহ আন্না কুল্লা আমিলিন সায়াখদামু আলা আমালিহি ওয়ালা ইয়াখরুজু মিনাদ দুনিয়া হাত্তা ইয়ারা হুসনা আমালিহি ওয়া সুআ আমালিহি। প্রত্যেকটা আমলকারী তার আমলের ফলাফল স্থানে না পৌঁছাবে, প্রত্যেকটা আমলকারী ভালো হোক আর মন্দ হোক তার আমলের ফলাফল পুরস্কারের স্থানে পৌঁছাবে খুব শীঘ্রই। কোন মানুষ, কোন আমলকারী চাই ভালো হোক আর মন্দ হোক, সে দুনিয়া থেকে বার হতে পারবে না যতক্ষণ না ভালো কাজের পুরস্কার এবং অসৎ কাজের, পাপ কাজের সাজা ভোগ না করবে, চোখে না দেখতে পাবে। সুতরাং কিছু কিছু পাপের সাজা দুনিয়াতে দেখানো হয়, আবার কিছু কিছু ভালো কাজের পুরস্কার দুনিয়াতে, বেনিফিটটা দুনিয়াতে আল্লাহ দেন। জোরে বলুন। 3 নম্বরে নবী বললেন, ওয়া ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, আর 3 নম্বরে হলো মানুষের আমল গ্রহণীয়তা হয় তার আমলের সমাপ্তিকালের হিসাবে। সব ভালো, ওই জন্য যতটুকু আমল করেন একটু জমে থাকার, স্থিরভাবে আমল করার, যাকে ভালোবাসেন, যে দলমত করেন, যেটাকে নিজের জীবনের নির্বাচন করেছেন, সঠিক টিক চিহ্ন দিয়ে বাছাই করেছেন, এটির উপর স্থির হন। স্থিরতা হওয়া জান্নাতে যাবার আরেকটি চূড়ান্ত আলামত। কোরআন বিবরণ দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, নিশ্চয়ই যারা বলল আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অথবা তার উপরে স্থির হয়ে গেল, অবিচল হয়ে গেল, অটুট হয়ে দাঁড়িয়ে গেল, মহান আল্লাহ বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় একদল ফেরেশতা সাক্ষাৎ করে বলবে, ও আল্লাহর স্থির বান্দা, ও আল্লাহর অটুটকারী বান্দা, আল্লাহর উপরে, আল্লাহকে রব বলে স্বীকারোক্তির উপরে অটুট থাকা, অবিচল থাকা বান্দা বান্দীর দল, আল্লাহ তাখাফু, তোমরা ভীতস্ত হও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাগ্রস্ত হও না, চিন্তা করো না, ও আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের, ওই বাগানের, ওই উদ্যানের, কুনতুম তুআদুনা, যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী বললেন, আল-লাইলু ওয়ান-নাহারু মাতিয়াতানে, রাত আর দিন তারা হলো বাহন সাদৃশ্য। বাহন সাদৃশ্য। ভাই, রাত আর দিন পার হচ্ছে, তার মানে আমাদের আখিরাতের দিক ঠেলে দিচ্ছে না নবীর কথা। নবীর 4 নম্বরের নসিহা, নবী বললেন সাহাবীরা, ওয়াল-লাইলু ওয়ান-নাহারু মাতিয়াতানে, রাত আর দিন এটি বাহন সাদৃশ্য। বাহনে চড়ে যেমন এক জায়গা থেকে দূরবর্তী আরেকটি জায়গায় যাওয়া যায়, রাত আর দিনের উপরে চড়া মানেই তো দিনের, দুনিয়ার বয়স শেষে আখিরাতের দিকে পদার্পণ করা।
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে 4 নম্বরে নসিহতে বললেন, ওয়াল্লাইলু ওয়ান নাহারু বাতিয়াতানি ফাহসিনুস সাইরা আলাইহিমা ইলাল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবীরা, রাত আর দিন হলো বাহন স্বরূপ, সুতরাং ফাহসিনুস সাইরা আলাইহিমা ইলাল আখিরা, সুতরাং আখিরাতের দিকে বাহন দুটি দ্বারা উত্তম রূপে যাত্রা করো। আখিরাতের দিকে রাত আর দিন নামীয় বাহন দুটোর উপরে ফাহসিনুস সাইরা, উত্তম রূপে ভ্রমণ করো। তার মানে রাত আর দিনে কাজ কামগুলো যদি একটু ভালো হয়, আমরা তো আখিরাতের দিকে যাচ্ছি, রাত আমাদের বয়ে কোথায় নিয়ে যাচ্ছে ভাই? দুনিয়ার যেমন কোন দুনিয়াতে যেমন প্রত্যেক যাত্রী কোন যানবাহনে করে এক স্থান থেকে আরেক স্থানে যায়, তো রাত আর দিনের উপরে একটু ভালো আমল করে চলুন, তাহলে আখিরাতের দিকে আপনার যাত্রাটা শুভ হবে। সেখান থেকে কেউ আপনাকে বলবে স্যার ওয়েলকাম, অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ, জোরে বলা যায় না? আরে তা তো বলবে। কোরআন শরীফের 14 পারায় আল্লাহ বলেছেন, ফাতাতালাক্কাহুমুল মালাইকা, একদল ফেরেশতারা তারা ওই আল্লাহওয়ালা বান্দাদের যারা রাত আর দিন নামক বাহনের উপরে ভালোভাবেই যাত্রা শুরু করলো, তারা যখন পৌঁছাবে তাদেরকে তারা সালাম দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের দিকে ধাবিত হবে, আল্লাহর একদল মালাইকাতুল ফেরেশতা ওয়েলকাম, অভিনন্দন দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। ও বান্দা, আজকে তোমার উপরে সালাম সালাম সালাম, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাদখুলুহা খালিদিন, তুমি চিরস্থায়ী বসবাসের বাসিন্দা হয়ে এই বাসস্থানে প্রবেশ করো। ভাই ওয়েলকাম জানানো হবে, মোবারকবাদ দেওয়া হবে জান্নাতীদের। এটা 4 নম্বরের নসিহত। সুতরাং রাত এবং দিন এটা বাহন, এই বাহনে চড়তে গেলে একটু ভালোভাবেই চড়তে হবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে নসিহত করলেন, ওয়াহদারুত তাসগীফা ফাইন্নাল মাউতা ইয়াতি বাগতাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, আমার একটি গুরুত্বপূর্ণ নসিহত তোমরা মনে রাখো। খবরদার, ভালো কাজে যেন তোমরা আলসেমি অলসতা করো না। ভালো কাজ করার ব্যাপারে, ভালো আমল করার ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো, কারণ আমি রাসূল বলছি, ফাইনাল মাউতা ইয়াতি বাগতাতান, হঠাৎ করে মানব জীবনে মৃত্যু চলে আসবে। হঠাৎ করে মানব জীবনে মৃত্যু চলে আসবে। সুতরাং তোমরা আলসেমি অলসমতা করো না, তোমরা আমল করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, সতর্ক থাকো, যখন তখন তোমাদের মৃত্যু আসবে। ঠিক বলছি না? বল, ইদা জা আহাদুকুম, যখন মৃত্যু তাদের কাছে আসবে, ফায়াকুল, তারা বলবে, রব্বি, হে রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু দেরি করলে হতো না। কোরআন শরীফের সূরাতুল মুনাফিকুন 28 পারার ভিতরে আল্লাহ বলেছেন, যখন মৃত্যু শয্যায় সজ্জিত লোকটা মৃত্যুকে সামনে দেখবে, ডেকে বলবে, আল্লাহ লাউলা আখারতানি ইদা জা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারোর কাছে মৃত্যু উপনীত হবে, পৌঁছাবে, হাজির হবে, তখন তোমরা বলবে, তখন তারা বলবে, ফায়াকুল, তারা বলবে, লাউলা রব্বি লাউলা আখারতানি, হে রব, লাউলা আখারতানি, যদি একটু আমাদের জন্য দেরি করতেন, ইলা আজালিন করিব, নির্ধারিত সময় যদি দেরি করতেন তাহলে কি ভালো হতো না? কিন্তু সময় আর, ওই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা ভালো কাজ করার ইচ্ছা থাকলে তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা কি করে ফেলো? ভালো কাজ করে ফেলো। সুবহানাল্লাহ। দান করার ইচ্ছা থাকলে তোমরা অগ্রভাগে করে ফেলো,
যা করার ইচ্ছা, কেউ ভাবছে দাঁড়াও সময় হোক করব, এই সময়টুকু তো না পেতে পারে, এটা তো একটা ধোঁকা। এটা কি বলুন, একটা ধোঁকা। তাই নবী বললেন আহদারুত তাসবিব, তোমরা সতর্ক থাকো ভালো কাজ করার ব্যাপারে, কারণ ফাইনাল মাউতা ইয়াতি বাগতা, যখন তখন তোমাদের জীবনে মৃত্যু নেমে আসবে। ভাই এই ভালো কাজ করার ব্যাপারে যারা সতর্ক হয় না, তাদের ব্যাপারে কোরআন শরীফের সূরা হিজরে আল্লাহ একটি ধমক দেওয়া আয়াত নাযিল করেছেন, ফাদারহুম, নবী তুমি তাদের ছেড়ে দাও, ইয়াকুলু, নবী আল্লাহ বললেন ইয়াকুলু, তারা খেয়ে নিক, ওয়ায়াতামাত্তাউ, তারা খানিকটা মস্তি করে নিক, ওয়াইলহিমুল আমালু, তারা আনন্দে মত্ত থাকুক, ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে এর পরিণাম কি। ফাদারহুম, নবীদের ছেড়ে দাও, ইয়াতামাত্তাউ, ওরা খেয়ে নিক, ইয়াকুলু, তারা খেয়ে নিক, ওয়ায়াতামাত্তাউ, তারা খানিকটা আনন্দ ভোগ করুক, ওয়াইলহিমুল আমাল, লোভ লালসায় মত্ত থাকুক। আর লোভ লালসায় মত্ত থাকা, ভোগ বিলাসের ভেতরে থাকা, সুখ শান্তি ভোগ করা, নবী বললেন এটা কি পরিণাম, ফাসাউফা ইয়ালামুন, অচিরেই ওরা বুঝতে পারবে। খাওয়া দাওয়া, লোভ লালসতা, ভোগ বিলাসিতা থেকে একটু পিছু পা হয়ে আল্লাহর দিকে ধাবিত হন। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। একদম শেষ কথা বলছি ভাই, শেষ নসিহত। 6 নম্বরে নবী বললেন ওয়ালা ওয়ালা ইয়াতারান্না আহাদুকুম বিহিলমিল্লাহি আযজা ওয়া জাল, চূড়ান্ত কথা, আল্লাহর ধৈর্যশীলতার কারণে যেন ধোঁকায় পড়ো না। ওয়ালা ইয়াগতিরান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন ধোঁকায় না পড়ে, বিহিলমিল্লাহি, আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করায়। ভাই আমরা অনেকে এমনও কাজ করি, গোনাহ পাপের কাজ করি, এরপরে মনে মনে খানিকটা উপলব্ধি করি, তাই তো সেই তো আল্লাহ তো কিছু বলে না, আল্লাহ তো সবকিছু করতে পারে, এক্ষুনি বদলা নিতে পারে, কিন্তু আল্লাহ তো কিছু করে না, তার মানে আল্লাহ তো ওইদিকে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তোমাকে একটু সুযোগ দিচ্ছে যে তুমি তওবা ইস্তেগফার পড়ো কিনা। এটা আমাদের জন্য আরো মহাবিপদ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা ইয়াগতারান্না আহাদুকুম বিহিলমিল্লাহি আযজা ওয়া জাল্লা, ও সাহাবীরা, আল্লাহ তাআলার ধৈর্য ধারণ করাটা যেন তোমাদের বিপদের কারণ না হয়ে যায়, কারণ আমি রাসূলুল্লাহ বলছি ফাইনাল জান্নাতা ওয়ান নারা আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন নালিহি, ও সাহাবীরা, কেননা জান্নাত এবং জাহান্নাম তোমাদের জুতোর ফিতের চাইতেও কাছে। সুতরাং তোমাদের জুতোর ফিতের কাছ থেকেও জান্নাত জাহান্নাম কাছে। তোমাদের ভালো মন্দের আমালের বিচার করে নয় জান্নাতি নয় জাহান্নামী। সুতরাং তোমরা, আল্লাহ যদি তোমাদের কোনো অন্যায় করার পরে কোনো অ্যাকশন যদি না নেন, কোনো খাসারাত যদি আপনাকে না দিতে হয়, তাহলে কিন্তু ভাববেন না যে আল্লাহ আপনারে বিরাট ভালোবাসে, ভেবে যেন আবার ওই কাজ করতে যাবেন। বরং তওবার দরজাটা আল্লাহ উন্মুক্ত করেছে, আপনি তওবা পড়বেন, আমি তওবা পড়ব, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। এই 6টা বিষয় আল্লাহ আমাদের মানার তৌফিক দিন, বলুন আমিন। আমি গুনাহগার বিদায় নেব, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত একটি দাদা পীর কেবলার সিলসিলার মতাদর্শে একটি শাখা সংগঠন, যা 33 বছর ধরে আলহামদুলিল্লাহ বাংলার মাটিতে মুজাদ্দিদুজ জামানের আদর্শ আল্লামা হুজুরের লেখনী শক্তিকে সঙ্গে নিয়ে তারা বাংলায় প্রতিষ্ঠিত, পরিচালিত। আল্লাহ শকর, বাংলা জুড়ে শুধু স্টিকার ওয়ালারা নয়, বরং বাংলার হেলি থেলি আলেমেরাও পর্যন্ত মুফতি সাহেব সহ তাদের সঙ্গ পঙ্গদেরকে বয়কট করেছিল। এলাকার লোকাল আলেমরাও জলসা করত। আজকে তাদের অবস্থান আর অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের অবস্থান একটু একটু পরোক্ষ করার দরকার আছে না? কত লোক স্টিকার ওয়ালা, থ্যাম্বেল ওয়ালা নয়, কিন্তু তাদের চাটতে গিয়ে আর তাদের মন বজায় রাখতে গিয়ে বাংলায় প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্যে
তারাও আমাদের বয়কট করেছিল, হুজুর কাবলাদের বয়কট করেছিল। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত আজ তো পৃথিবী তো দিবালকে সূর্যের মতো স্পষ্ট, আজহারুম মিনাস শামস। বাংলার মাটিতে একটি অরাজনৈতিক ইসলামিক সংগঠন দেখান যেটি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কাছাকাছি। মতন তো দূরের কথা, আলহামদুলিল্লাহ। এটা অহংকার নয়, তাকাব্বুর নয়, আপনাদের ভালোবাসা, আপনাদের দুহাত ভরে টেনে কোলে আদর করা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের প্রেম সহযোগিতা আজকের বাংলার মাটিতে আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। 300-র বেশি আমাদের কেরল মডেল ইসলামিক স্কুল সহ ছেলেদের মেয়েদের মাদ্রাসা পরিচালিত। আমাদের জামপুর হানাফিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ সেটিও আমাদের সংগঠনভুক্ত, সংগঠনের সিদ্ধান্ত তাদের কাছে শিরোধার্য। মাদ্রাসাটার পক্ষে আপনাদের সহযোগিতা থাকা দরকার, আর আমিও তাই আশা রাখছি। এবং আমাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ভার্সিটি লেভেলে জানেন মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা পরিচালনা করেন জামিয়া রহমানিয়া। তার একটা বিরাট কাজ মুফতি সাহেব হুজুর কিবলা কয়েক মাস ধরে তিনি বাংলার মানুষের কাছে ঝুলি পেতেছেন। আর আমাদের নাম তো ভিক্ষুক। দিনের জন্য যারা ভিক্ষা করে, আল্লাহ বলেছেন মাইয়াকুরিদুল্লাহ করদান হাসানা, যারা আল্লাহকে উত্তম রূপে ঋণ দিল আল্লাহ তার বদলা দেবে না? দেবে না? আল্লাহ তার উত্তম জাযা বদলা দেবেন। আমরা দ্বীনের খাতিরে গরিব গোরাবা এতিম অসহায় দুস্থ ছেলে মেয়েদের মানুষ করার জন্য আমরা মানুষের দুয়ারে আল্লাহর পক্ষ থেকে ভিক্ষুক সাজি। সুবহানাল্লাহ বলেন। কখনো আমাদের বিভিন্ন ভাবে আমাদের ব্যাপারে মন্তব্য করা হয়, তাদের মন্তব্য গরু ব্যাপারী ছাগল ব্যাপারী দ্বীনের জন্য ভিক্ষুক চাঁদাবাজ, আল্লাহ যেন তাদের বলা আমাদের পক্ষে এই কথাগুলো কবুল করেন, বলুন আমিন। আরে আল্লাহর কাছে তো নেতার নেতৃত্ব হারিয়ে যাবে, হালাকা আন্নি সুলতানিয়া যাবে না? যাবে না? মা আগনা আন্নি মালিয়া, সম্পদওয়ালার সম্পদ তো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোথায় গেল? হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো পৃথিবীতে ছিলাম প্রতিষ্ঠিত বাদশা, কোথায় গেল নেতৃত্বের আসন? সুতরাং বিরোধী গোষ্ঠীর মিথ্যা অপবাদকারীদের এই অপবাদ কুচক্রান্ত আমাদের জন্য যেন আল্লাহ কবুল করে। আমরা চাঁদাবাজ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখন এসেছে মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ভাই আমাদের ব্যাপারে অনেক চক্রান্ত, অনেক কথা বলা হয়, তাদের আমাদের বিরুদ্ধে বলা এই কথাগুলোকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা কিয়ামতের দিন সম্পদ নিয়ে তো দাঁড়াতে পারবো না, কমপক্ষে তাদের পক্ষ থেকে যদি দ্বীনের গরু ব্যাপারী, ছাগল বিক্রেতা, দ্বীনের ঝুলি পাতা চাঁদাবাজ যদি হই, তো আল্লাহ হয়তো দ্বীনের খাতিরে আমরা চাঁদা তোলার কারণে আমাদের ছুটকারা দিতে পারেন, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ভাই সেই রকম একটা প্রতিষ্ঠান হুজুর কিবলা চালান, আজকের কয়েক মাস ধরে তিনি ঝুলি পাচ্ছেন। সঙ্গে আমি গুনাহগার, বাড়ি ডায়মন্ড হারবার, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে আমাদের খাদিজা ছিল, ফাতেমা ছিল, রাবেয়া ছিল, আসিয়া ছিল, আম্মা আমিনা বালিকা মাদ্রাসা ছিল, দন্ডিরহাট আমাদের আম্মাজান আয়েশা বালিকা মাদ্রাসা ছিল, ছিল না হালিমা। বারাসাত 2 নম্বর মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে দাদা পীর কেবলার আম্মাজান মোহাব্বতুন নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট, একেবারে সম্পূর্ণ মিশনারি ফরম্যাটে সেখানে পড়াশোনা হয়। আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটির পক্ষে আপনাদের দোয়া, আপনাদের দানের এক অংশ দাবি রেখে আমি গুনাহগার বিদায় নিচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা